নওশাদ সিদ্দিকের গ্রেপ্তারের দিনই শামশেরগঞ্জে আইএসএফ এর যোগদান প্রায় 50 জন যুবকের। নওশাদ সিদ্দিকের গ্রেপ্তারের দিনই শামশেরগঞ্জে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিলেন প্রায় 50 জন যুবক। বুধবার রাতে শামশেরগঞ্জের ডাকবাংলায় আনুষ্ঠানিকভাবে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠান হয়। নতুন যোগদানকারীদের হাতে আইএসএফ এর পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মুর্শিদাবাদ জেলা আইএসএফ এর সহসভাপতি আজমেরুল ইসলাম। তিনি বলেন, যুব সমাজে আগামী দিনের ভরসা, তাদের হাত ধরেই আইএসএফ আরও শক্তিশালী হয়ে উঠবে। স্থানীয় মহলে এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ নওশাদ সিদ্দিকের গ্রেফতারের দিনই যোগদানকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। আজকে আমাদের একটা যোগদান সভা, শামশেরগঞ্জ বিধানসভায় যোগদান সভা। কোন এলাকার যোগদান সভায় উপস্থিত ছিলেন মালঞ্চা থেকে এসছে গাজীনগর এবং ধুলিয়ান পৌরসভা থেকে বেশ কয়েকটি ওয়ার্ডের কমিটি গঠন হয়েছে এবং তারা সম্মিলিতভাবে সবাই আজকে যোগদান করলো। কতগুলো? প্রায় 50-100 জন যোগদান করলেন আজকে। কি বার্তা দিবেন আগামী দিনে? আগামী দিনের বার্তা যে নওশাদ সিদ্দিক ভাইজান আসার পর শামশেরগঞ্জে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আইএসএফ যোগদান করছে, আইএসএফের প্রোগ্রাম আটকানোর জন্য তো মানে বিভিন্ন প্রচেষ্টা, কিন্তু আইএসএফকে আটকানো যাবে না। যেভাবে আজকে ধর্ণা মঞ্চে নাগরিক মঞ্চ মানে সব ধর্মাবলম্বী লোক সেখানে মঞ্চে উপস্থিত ছিলেন, সেখানে অন্যায়ভাবে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে, এই বাতিলের বিরুদ্ধে সবাই আন্দোলনরত ছিল। সেখানে নওশাদ সিদ্দিক ভাইজানকে অ্যারেস্ট করেছে। তার জন্য আমরা শামশেরগঞ্জ বিধানসভা থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আমরা বৃহত্তর একটা আন্দোলনের ডাক আমরা দিচ্ছি। ফারাক্কা, শামশেরগঞ্জ, এদিকে জঙ্গিপুর মহকুমার আজকে আমরা লালগোলায় প্রোগ্রামে ছিলাম। লালগোলা থেকে রঘুনাথগঞ্জ বিধানসভাতে আমরা পুলিশ প্রশাসনকে জানানোর পরেও প্রোগ্রাম আটকে দেওয়ার পরেও আমরা প্রোগ্রাম করেছি। তারপরেও আমাদের কর্মীদের উপরে হেনস্থা করছে। এইটা বন্ধ করুন। দেখেন, মানুষের মনে নওশাদ ঢুকে গেছে, এটা বের হবে না। মানুষ জেগে গেছে, মানুষ সত্যকে, ন্যায়কে মানুষ বেছে নিয়েছে। এই মেসেজ মানুষের মধ্যে চলে গেছে, অতএব এটাকে রুখা যাবে না। এই যে আমরা দেখছি যে যোগদান শামশেরগঞ্জে পরপর 2-3টি হলো, তো বেশিরভাগই দেখছি সব ইয়াং, স্বতঃস্ফূর্তভাবে যুবকরা আসছে। যুবকরা চাইছে যে ন্যায় প্রতিষ্ঠিত হোক, ন্যায় প্রতিষ্ঠিত করতে চাইছে। যেভাবে অন্যায় অত্যাচার জুলুম বৃদ্ধি পাচ্ছে, যেভাবে আমাদের কষ্টার্জিত টাকা, ট্যাক্সের টাকা নিয়ে প্রশাসন দপ্তর চলছে, সেখানে প্রশাসন দপ্তর এক কেন্দ্রিক শাসক দলকে সহযোগিতা করছে বিভিন্নভাবে, বিরোধীদেরকে সাপোর্ট করছে না। বিভিন্ন সময়ে অনেক সময় সাপোর্ট করছে, অনেক সময় সাপোর্ট করছে না। কিন্তু এই হেনস্থা কতদিন চলবে? মানুষ জেগে গেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আইএসএফে যোগদান করছে, আইএসএফের ছদ্মছায়া আসছে। আইএসএফ নেই দিতে পারে মানুষকে। আজকে কোথায় হলো যোগদানটা আমাদের পার্টি অফিস, শামশেরগঞ্জ বিধানসভার পার্টি অফিস, ব্লক পার্টি অফিস। হ্যাঁ, ব্লক পার্টি অফিসে আমাদের এই যোগদান সভা ছিল। ডাকবাংলায়। আপনার নাম? আমার নাম আজমেরুল শেখ। আপনি? মুর্শিদাবাদ জেলার সহসভাপতি এবং জঙ্গিপুর মহকুমার অবজারভার। বিভিন্ন দল থাকতে আমরা দেখলাম যে আপনারা আইএসএফে যোগদান করলেন হঠাৎ করে, কী ব্যাপার? আমি এই পার্টিটাকে খুব ভালোবাসি, আমি ভাইজানকে ভালোবাসি, সেই জন্য এই পার্টিটা করেছি। আমার খুব ভালো লাগে, ভাইজান হকের কথা বলে, যে কোনো সমস্যায় পড়ে ভাইজান হক এগিয়ে যায়, যে কোনো বিতরণ করতে, কেউ সমস্যায় পড়লে যায় ভাইজান, কোনো গঙ্গ ভাঙন, লদ্দি ভাঙনে যায়। এই যে এখন অ্যারেস্ট হয়েছে ভাইজান, এর আগে 40 দিন জেল খেটেছে হকের কথার লেগে, ওয়াকফের বিলের লেগে আন্দোলন করতে গিয়ে এখন একটা আন্দোলন সভা করেছিল। এই যে এসআর মানে একটা জিনিস এসেছে, মানে অশান্তি ছড়াচ্ছে। এই আরএসএস দল বলে আর একটা দল আছে, যেটা প্রধানমন্ত্রী আমাদের আছে, এই যে মুখ্যমন্ত্রী তেমনি বলছে আমরা বাংলা বিরোধী, তো কই কেস তো করেনি, কোনো কেস করেনি সুপ্রিম কোর্টে। আমি ভাইজানকে ভালোবাসি, যতদিন আমার পর্যন্ত রক্ত আছে শরীরে ততদিন ভাইজানের সাপোর্ট আমি করব। আরও যতদিন আমি যদি মৃত্যু হয়ে যায় তো আমি ভাইজানের পাশে আছি। আমি খুব ভাইজানকে ভালোবাসি, দিল থেকে ভালোবাসি। কী নাম আপনার? আমার নাম বরজাহান শেখ, আমি গাজীনগর মালঞ্চা থেকে এসেছিলাম।